সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আজকে কথা বলবো বাক স্বাধীনতা বা গণমাধ্যমের স্বাধীনতা এই বিষয়ে। সুপ্রিয় দর্শক, আপনারা কিছুদিন যাবৎ দেখে থাকবেন যে কিছু কিছু গণমাধ্যমের অফিসের সামনে কিছু কিছু মানুষজন একত্রিত হয়ে সেই গণমাধ্যমটির অফিসে ভাঙচুর, অফিস লুটপাট কিংবা সেই গণমাধ্যমটিকে ভেঙে চুরে দেওয়ার একটা প্রবণতা। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে এই গণমাধ্যমের যারা কিনা রুট লেভেলে যারা এই পেপার পত্রিকাগুলো বিলি করে, সেখানেও কিছু বাধা দেওয়া হচ্ছে বলে এইভাবে আমরা শুনছি আর কি, বা পেপার পত্রিকাতে মিডিয়াগুলোতে আমরা দেখছি। তো যে ঘটনাটা ঘটছে, আসলে এই ঘটনাটা কেন, এই ঘটনাটি কেন ঘটছে, আমি যে গণমাধ্যম দুইটি বা যে পেপার দুইটির কথা এখানে আসছে, সেই পেপার দুটির নাম আমি সরাসরি উল্লেখ করছি না, এবং পিছন থেকে এরা কারা এবং কি কারণে করছে আমি সেটাও নাম উল্লেখ করছি না। শুধু আমি কয়েকটা ইস্যু নিয়ে কথা বলবো, আপনারা বুঝে যাবেন। তো প্রথমে আসলে যেটা হয়েছে যে গণমাধ্যমের উপরে মানে গণমাধ্যমের বাক স্বাধীনতা বা গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নেওয়া, এটা প্রত্যেকটা সরকারের আমলেই হয়েছে। এটা বিগত সরকারের আমলেও যেমন একচেটিয়া হয়েছে। প্রত্যেকটা সংবাদ মাধ্যম, প্রত্যেকটা গণমাধ্যম এর গলা চেপে ধরা হয়েছে। বলতে পারেন যে বাক স্বাধীনতা বলতে যে শব্দটা ছিল সেটা নেই। এখনো কি আছে? আমি মনে করি এখনো নেই। আপনি এখনো কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আপনি আওয়ামী লীগের আপনি গুণগান করেন, কিংবা আপনি লিগার হয়ে যান, আপনি শেখ হাসিনার ছবি প্রদর্শন করেন, কিংবা আপনি শেখ মুজিবের ছবি প্রদর্শন করেন, আপনি আপনার মত প্রকাশ করেন, আমার মনে হয় না যে আপনি সুস্থ থাকতে পারবেন কিংবা ভালো থাকতে পারবেন। সম্ভবত আপনাকে হয়তো কোনো আইনের খড়গ নামতে পারে আপনার উপরে, হয়তো বা আপনার উপরে অনেক অত্যাচার নেমে আসতে পারে, যেটা কিনা গত সরকারের আমলে ঘটেছে। তাহলে পার্থক্যটা ঘটলো কোথায়, পার্থক্যটা হলো কোথায়? আসলে আমরা মূলত যে পার্থক্যের কথা বলি, আমরা মূলত যে মাধ্যমের স্বাধীনতা বা বাক স্বাধীনতা বলি, এই গণতন্ত্রের চর্চা গড়ে উঠেনি এখনো। ফ্যাসিস্ট কি আসলে বিদায় করা গেছে? আসলে ফ্যাসিস্ট কি আসলে চলে গেছে? এই যে 24-এর যে গণ আন্দোলনের মাধ্যমে, ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা যে পালিয়ে গিয়েছেন, সেই এর মাধ্যমে কি ফ্যাসিস্ট একেবারেই নির্মূল হয়ে গেছে? না, হয়নি। বরং কোনো কোনো ক্ষেত্রে একই আছে, আবার কোনো কোনো ক্ষেত্রে বিগত সরকারের চেয়ে ভয়ঙ্কর অবস্থার মধ্যেও আছে। আপনারা এটা যারা গণমাধ্যমে কাজ করছেন তারা ভালো জানেন। এই যে দেখেন, অ্যাক্রিডিটেশন কার্ড, যেটা কিনা সাংবাদিকতা বাতিল হয়ে যাবে না, তবে আপনাকে কিছু সময়ের জন্য এই সমাজে আপনাকে বিব্রতকর অবস্থার মধ্যে তো ফেলেছেই। আপনার মত প্রকাশের যে একটা স্পিরিট, সেটাকে তো আপনাকে কিছুটা থমকে দেবেই। এটা একটা বিষয় তো হবেই। অ্যান্ড সরকার যে ব্যাখ্যাগুলো দাঁড় করছে, সেগুলো হয়তো সরকার দিচ্ছে সরকারের মনের মতো, কিন্তু যাদের এই অনুমতি পত্রটা কেড়ে নেওয়া হয়েছে বা স্থগিত করা হয়েছে, তারা তো বুঝছেন যে আসলে কি ঘটছে বা কি ঘটেছে, কি ঘটবে। এখন দেখেন, আমি যে ইস্যুটা নিয়ে কথা বলছিলাম সেই ইস্যুটাতে আসি, যে অ্যাকচুয়ালি কোনো একটা পেপারকে বা পত্রিকাকে বন্ধ করে কার কি লাভ? হ্যাঁ, লাভ আছে। যেখানে একটি পেপারকে সামনে নিয়ে আসার প্রচেষ্টা, একটি পেপারকে সামনে নিয়ে আসার প্রচেষ্টা, আপনারা জানেন সেই পেপারটি বিগত 10-12 বছর ধরে বন্ধ ছিল,
এবং সেটা বিগত সরকারের আমলেই বন্ধ ছিল, সেটা মোটেই কাম্য ছিল না। এই যে বন্ধ যেটা ছিল সেটা মোটেই বন্ধ হয়ে যাওয়ার মতো কোনো কারণ ছিল না। কোনো গণমাধ্যম বন্ধ হয়ে যাক, এটা কোনো কাম্য বা এটা কোনো সমাধান নয়। সমাধান তাকে একবার সংশোধন করেন, আপনি কি চাচ্ছেন সেটা দেখেন, সে তার মতো করে যদি সে চলতে পারে, যদি না চলতে পারে তখন তাকে আপনি দেশের স্বাধীনতার বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র যদি করে, যদি কোনো রাষ্ট্রদ্রোহিতার কোনো অপরাধ করে থাকে তাহলে অবশ্যই তাকে সাসপেন্ড করবেন। এটা সরকার ক্ষমতা রাখে। কিন্তু কোনো এরকম কোনো সাংঘর্ষিক কিছু ঘটেছে কি আসলে? যে দুইটা গণমাধ্যম বা যে দুইটা পেপার পত্রিকার কথা বলা হচ্ছে, সে দুইটা পেপার পত্রিকার কথা তো বিগত সরকার শেখ হাসিনাও তো গণভবনে ঢুকতে দেয় নাই। এই দুইটা পেপার পত্রিকাকে তো শেখ হাসিনাও ঢুকতে দেয় নাই, এবং এই দুইটা পেপার পত্রিকার নাম উল্লেখ করে না বললেও একটা ইয়ার মাধ্যমে একটা আপনারা জানেন যে সংবাদ সম্মেলন করে এই পেপার দুটাকে আসলে উনি উল্লেখ করেছিলেন। তো এই পেপার দুটো আসলে গণভবনে ঢুকতে পারতো না। তাহলে কি, যদি তারা ফ্যাসিস্টের দোসর হতো, যদি তারা ভারতের পারপাস সার্ভ করত, তাহলে কি আসলে এই পেপার দুটো কি বন্ধ হয়ে যাওয়ার মতো উপক্রম হতো, বা আজকে কি এই অবস্থায় মানে পড়তো? আজকে যে অবস্থায় পড়ছে এটার মূল কারণ কিন্তু আসলে ভাই রাজনৈতিক। এটার মূল কারণ কিন্তু অনেক গভীরে। মূল কারণ হচ্ছে এই যে দুইটা পেপার তাদের নিজের যোগ্যতায়, বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এবং ভালো সাংবাদিকতার ফল হিসেবে তারা কোনো সরকারের কাছে গ্রহণযোগ্যতা পায়নি। যে সংবাদপত্র কোনো সরকারের কাছেই গ্রহণযোগ্যতা পাবে না, সেই সংবাদপত্রকেই আমরা মনে করব, সেই গণমাধ্যমকেই আমরা মনে করব এটা ফেয়ার, আমরা সেটাকেই মনে করব এটাই হচ্ছে প্রকৃত গণমাধ্যম। তাহলে বিগত সরকার আমলেও সেই পেপারটি সেই সরকারের মনোপুত হয় নাই। এখন যারা চাচ্ছেন বন্ধ হয়ে যাক, তাহলে বুঝতে হবে এই পেপারটি আসলে কারো পারপাস সার্ভ করছে না। আসলে তারা পারপাস সার্ভ করছে দেশের মানুষের। আসলে তারা সত্য বস্তুনিষ্ঠ জিনিসটা উঠিয়ে নিয়ে আসছে, এটাই হচ্ছে মূল কথা। তাহলে বন্ধ করে দেওয়ার জন্য জিয়াফত বা তাদের অফিসের সামনে গরু কেটে খাওয়া লাগবে, এরকম ঘোষণাগুলো কেন হচ্ছে? আপনারা জানেন যে দুই ব্যক্তি, এই দুই ব্যক্তির মধ্যে একজন আবার আমার সম্মানিত স্যার, উনি একটা সময় আমার স্যার ছিলেন। আমি একটা সময় ওনার অধীনস্থ একজন মানে কি বলবো, ওনার অধীনস্থ একজন কর্মকর্তা ছিলাম। তো সেই সূত্রে উনি আমার একজন স্যার। উনি আমার স্যার হতে পারেন, উনি একজন বিজ্ঞ মানুষ, তবুও বলবো যে উনি যে ডাক দিয়েছেন এটা আসলে উনি নিজেও ভালো করে জানেন। উনি একজন বিজ্ঞ মানুষ, দক্ষ মানুষ, জ্ঞানী মানুষ। উনি খুব ভালো করে জানেন যে এই দাবিটা অযৌক্তিক। আপনি অন্য কোনো একটা গণমাধ্যমকে জায়গা করে দিতে, কিংবা আপনি সেই গণমাধ্যমটির জায়গা দখল করতে, আপনি সেই গণমাধ্যমটির জায়গা দখল করাতে আপনি এদের টুটি চেপে ধরতে চাইছেন, কিংবা তাদেরকে বন্ধ করে দিতে চাইছেন। এটা হবে না। আসলে যে গণমাধ্যম দুটি দেশের প্রথম সারিতে চলে গিয়েছে তারা এমনিতে চলে যায় নাই। অনেকগুলো গণমাধ্যম আছে, অনেকগুলো পেপার আছে, অনেকগুলো পত্রিকা আছে, তাদের মধ্যে রুল নাম্বার 1, রুল নাম্বার 2, রুল নাম্বার 3 বা সিরিয়ালি 1, 2, 3 নাম্বার হয়ে যাওয়াটা চারটিখানি কথা না। এটা প্রতিযোগিতার করেই যেতে হয়। এটা মানুষের মনের ব্যাপার, এটা মানুষের গ্রহণযোগ্যতার ব্যাপার। আপনি কি গ্রহণ করবেন, কি গ্রহণ করবেন না তার ব্যাপার। আপনি এইভাবে কোথাও থেকে বসে ডাক দিলেন যে এই পেপার পত্রিকাকে আমরা বন্ধ করব, আপনারা এই কর্মসূচি পালন করেন, সেই কর্মসূচি পালন করতে পারেন। হ্যাঁ, করতেই পারেন। আপনি গণতান্ত্রিক পন্থায় বন্ধ করার আহ্বান করতে পারেন, ডাক দিতে পারেন, প্রতিবাদ সভা করতে পারেন। কিন্তু যে কায়দায় বন্ধ করার মতো আপনারা কৌশলগুলো নিয়েছেন, এগুলো আসলে ভুল। আমার
দৃষ্টিকোণ থেকে আমি বলি ভুল। তো এই বাক স্বাধীনতা বা মুক্ত চিন্তার যে প্রকাশ আমি করছি বা আমরা করতে চাই, আমরা আসলে কি পারছি? আমরা এখনো পারি না। সেখানে যে মাধ্যম দুটা যা পারছে, যে মাধ্যম দুটা করছে, তাদের করতে দেন ভাই। তারা যদি করতে পারে তাহলে আমরা অনেক কিছু জানতে পারি। আমরা অনেক কিছু জানতে পারলে দেশের আসল চিত্র, দেশের প্রেক্ষাপট আমরা বুঝতে পারবো। আসলে কোনো একটা সংবাদপত্রকে নির্দিষ্টভাবে উঠিয়ে দেওয়ার জন্য আবার কোনো দুই একটা সংবাদপত্রকে নামিয়ে ফেলবেন, এটা হয় না, এটা হবে না। যদি এটা হতে হয় তাহলে আইনের মাধ্যমে হতে হবে। এটা যদি জনগণের মধ্যে ছেড়ে দেন তাহলে জনগণ সেটা প্রত্যাখ্যান করবে। যেটাকে আপনারা প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন, এই প্রতিষ্ঠিতও করবে হচ্ছে জনগণ। যে পেপারটিকে আপনারা প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন, হ্যাঁ আমি জানি যে পত্রিকাটিকে আপনারা প্রতিষ্ঠিত করতে যাচ্ছেন, বিগত সরকার আমলে জুলুমের শিকার ছিলেন সেটার মালিক বা সম্পাদক, সেটার অনেক কিছু ক্ষতির মধ্যে ছিলেন, কিন্তু তাকেও জায়গা করে নিতে হবে এই জনগণের মাধ্যমে, বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে, এবং মানুষের গ্রহণযোগ্যতা যাচাইয়ের জন্য আপনাকে এমন কিছু করতে হবে যাতে কিনা আপনাকে জায়গা ছেড়ে দিবে। কেউ জায়গা দখল করতে পারে না। যদি জায়গা দখল করে নিতে হয় তাহলে এটা জোরপূর্বক হয়ে যাবে। তো জোরপূর্বক না করে বরং প্রতিযোগিতায় টিকে থেকে, আবারও বলছি, প্রতিযোগিতায় টিকে থেকে প্রতিযোগিতা করে গিয়ে আপনি নাম্বার 1 হয়ে যান। তাতে কারোর কোনো সমস্যাও দেখছি না, কারো কোনো আপত্তিও নেই। তো আজকে ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, আজকে এই পর্যন্তই। আর অন্য একটি ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।